বন্ধুরা আসসালামু আলাইকুম, ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি কেক বানাবো। তা কেক বানাতে কী কী উপকরণ লাগে আপনারা দেখুন। এটা হচ্ছে ময়দা। ময়দা প্রথমে 1 কাপ ঢেলে নিলাম চালনে। 1 কাপ ঢেলে নিয়ে আর আর হাফ কাপ দিলাম। নাহলে ওই পাত্র ছোট পাত্রই ধরবে না। যদি 2 কাপ দেওয়া যায় তাহলে ধরবে না, এই জন্যই 1.5 কাপ আমি ময়দা দিছি। দেওয়ার পরে হাফ কাপ হচ্ছে যে গুঁড়ো দুধ দিছি। দিয়ে তারপরে ওই যে গুঁড়ো দুধ হাফ কাপ দিছি। হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এইবার চাইলে নেব জিনিসটা গুঁড়ো দুধ দিয়ে আর হচ্ছে বেকিং পাউডার দিয়ে বেকিং সোডা দিয়ে এই একসাথে চাইলে নেব। বেকিং সোডা হলো হাফ চা চামচ দিছি। তারপর বেকিং পাউডার দিছি প্রায় 1 চামচ, হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার বেকিং পাউডার দেব 1 চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো উপকরণ ওই চালনি দিয়ে চালিয়ে নেব। সুন্দর করে চালিয়ে নিলে হবে কি জিনিসটা মিক্সড হয়ে যাবে একসাথে, বেকিং পাউডার সব কিছু। এই কারণে আমি ময়দাগুলো সুন্দর করে চালিয়ে নেব। ডিম ভেঙে নিয়ে তারপরে ওর ভিতরতে ডিমের কুসুমগুলো উঠোয় অন্য বাটিতে রাখিস আলাদা পাত্রে রেখে এবার ডিমের যে সাদা অংশ এইটা হলো ভালো করে হ্যান্ড ইউজ দিয়ে সুন্দর করে ওরে একদম ঝাঁকায় ঝাঁকায় ওরে একদম সাদা বানায় ফেলতে হবে। মোট কথা হলো সাদা বানায় ফেলতে হবে। ফেনা ফেনা যখন সাদা হয়ে যাবে তখন হলো চিনি দিতে হবে। চিনি অল্প অল্প করে দিতে হবে আর আর নাড়তে হবে, শুধু নাড়তে হবে। নাড়ার ঠেলায় সাদা হয়ে যাবে। এই যে এখন এই যে চিনিটা দিয়ে দিচ্ছি, সাদা হয়ে গেছে দেখুন কত সুন্দর সবাই ডিমের সাদা অংশটা। হ্যাঁ, এবার অর্ধেক দিয়ে আবার ভালো করে হ্যান্ডউইচ দিয়ে নেড়ে নেড়ে তারপরে আর অর্ধেক আবার দেবো। একবারে দিলে চিনিটা গলতে চায় না, অল্প অল্প দিতে হয় আর নাড়তে হয়, তাহলে চিনিটা গলে ভালো। এইভাবে হ্যান্ডউইচ দিয়ে আবার এবার কুসুমগুলো ঢেলে দিলাম। ওই হয়ে গেছে, সাদা অংশটা সাদা হয়ে গেছে, এখন কুসুমগুলো ঢেলে দিলাম। এভাবে আবার একটু নেড়ে নেড়ে এর ভিতরে আগে থেকে চালিয়ে রাখা যে দুধ দিয়ে ময়দা দিয়ে মিশানো ওইটা এখন ঢেলে দেবো এর ভিতরে। সাদা অংশটা গুলানো হয়ে গেছে, এখন আবার কুসুমটা দিয়ে দিলাম। এটা গুলাইয়ে অল্প অল্প ময়দা দিতে হবে আর অল্প অল্প গুলাতে হবে, তাহলে গুলাটা খুব সুন্দর হয়, সুন্দর মোলায়েম হয়। এই জন্যে একবারে না দিয়ে অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে, এই জন্যে এটা সুন্দর হবে। এই যে আবার যেগুলো ময়দা ছিল ওইগুলোর আবার অর্ধেক দিলাম, দিয়ে আবার গুলাই নিয়ে আবার যে অর্ধেক আছে অর্ধেক দিয়ে দেবো। ডিমটা দিয়ে ডিমটা তো প্রথমে সুন্দর করে করে নেওয়া হয়েছে, নরম করে একদম সাদা করে বানায় নেওয়া হয়েছে। এখন আবার ওর মধ্যে ডিম এই ময়দাটা দিয়ে দিলাম। এই ময়দাটা সুন্দর করে নাড়িয়ে বেশ নরম একটা তরল জাতীয় জিনিস হবে, যাতে মল্ডে ঢেলে দিলে সুন্দরভাবে হয়। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো হাফ চামচ। 1 চামচ দিলে বেশি গন্ধ হয়ে যাবে, হাফ চামচই যথেষ্ট। আপনারা হাফ চামচই দেবেন। 1.5 কাপ ময়দা হাফ চামচই যথেষ্ট। আমার মলটা ছোটো বলে আমি 1.5 কাপ ময়দা দিয়ে এই কেকটা বানাচ্ছি। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন যে সুন্দর করে এই গুলাটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। সুন্দর করে ভালো করে ফেটিয়ে হ্যান্ড ইউজ দিয়ে নেড়ে 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 ওই যে সুন্দর হয়েছে, সুন্দর করে নরম হয়ে গেছে, এখন হয়ে এসেছে। এখন মল্ডে ঢেলে দেবো। মল্ডে একটু তেল ডলে তারপরে সুন্দর করে গোল করে একটা কাগজ কেটে নিয়ে ওর ভিতরে বিছিয়ে দেবো।
কাগজেও একটু তেল দিয়ে দিতে হবে। এক ক্যালেন্ডারের একটা কাগজ নিয়ে নিছে, নিয়ে সুন্দর করে মাপ দিয়ে কেটে নিছে। এইভাবে হবে। এক আপু কমেন্ট করেছে কেক বানানোর জন্যে, তাই আমি এতদিন অসুস্থ ছিলাম, তাই বানাতে পারিনি, আজকে বানালাম। আপু আমি দুঃখিত, আমি অসুস্থ ছিলাম বলে কেকটা বানাতে পারিনি। আজকে কেকটা বানিয়ে আপনাদের দেখাবো। সুন্দর করে এইভাবে ঢেলে দিতে হবে যাতে ভাজ ভাজ হয়ে পড়ে। একবারে তেলের মতো পড়লেই পাতলা বেশি হয়ে যায়, আর সুন্দর করে ভাজ হয়ে পড়বে। এইভাবে গুলাটা, কেকের গুলাটা বানালে খুব সুন্দর হয়। এভাবে সুন্দর করে মল্ডে ঢেলে নেওয়ার পরে মল্ড ধরে আস্তে আস্তে ঝাঁকে দিতে হয় যাতে কোনায় কানায় সব জায়গা যায় ভালো। এভাবে এরকম দিয়ে এটা আগে থেকে প্রেশার কুকারের সাথে এই বাটিটা ছিল মল্ড, তাই আমি এখানে এতে কেক বানাই। ঢাকনাটা দিতে ভুলে গেছিলাম, এই জন্যে আবার একটু নামাইয়ে ঢাকনাটা দিয়ে দেবো। একবারে দিয়ে দেওয়া ভালো ছিল, একটু ভুল হয়ে গেছিলো। ঢাকনাটা দিলে ভালো হয়, ময়লা টয়লা পড়ে না, সুন্দর হয়। খুব ফাইন সেটিং হয়ে গেল। এখন এটাকে দিয়ে দেবো গ্যাসের চুলায়, লো হিটে দেব। সুন্দর করে গরম হয়ে কেকটা ফুলে 35 মিনিটের মধ্যে সব রেডি হয়ে গেল আমার। এত সুন্দর কেক হইল। বিশাল, দেখুন মাশাল্লাহ কত সুন্দর কেকটা ফুলে কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর নরম হয়েছে। আর ডাইলে নিলাম, খুব সুন্দর বড় একটা কেক হয়েছে, একদম বাটি ভরে উপর দিয়ে চলে গেছে। এখন ওর চেয়ে বেশি যদি ময়দা দিই তাহলে আর কেক ওতে ধরে না। এখন যে মাপের বাটি সেই মাপের ময়দা দিছি, 1.5 কাপ ময়দা দিছি, দিয়ে দেখুন কত সুন্দর কেকটা হয়েছে। মজাই আলাদা, এত সুন্দর কেক খাওয়ার মজাই আলাদা। এত পরিমাণ ফুলেছে যে ঢাকনা দিয়াতে ঢাকনার উপর দিয়ে বেরোয় গেছে ফুলে। এই কারণে ঢাকনা আপনারা চাইলে নাও দিতে পারেন, ঢাকনাটা দিতেই হবে এমন কোনো কথা নেই। আমার ঢাকনাটা দেওয়াই ভুল হয়ে গেছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। এখন কেকটা একটু ভিতর থেকে কেটে দেখাবো যে ভিতরে আসলে কীরকম হয়েছে। ঝাঁঝরাটা খুব সুন্দর হয়েছে, ছোট ছোট ভিতরে। কেক এরকমই হবে, আসলে কেক এরকমই সুন্দর হবে, কিন্তু আমার কাটাটা একটু তেসা হয়ে গেছে এই আর কি। সুন্দর হয়েছে কেক। এভাবে আপনারা বাসায় বানিয়ে খায় দেখবেন, বাচ্চারা এই কেক খুব পছন্দ করে। আমার এই কেকটা এত সুন্দর হয়েছে, আপনাদের যদি কেকটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানিয়ে দেবেন আমার। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।